আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পর হলো ভিডিও নিয়ে আসলাম। তো কি সুন্দর 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 কমেন্ট আসতেছে যে আপু আপনি কেন ভিডিও ছাড়েন না, কেন ভিডিও দেন না, যা ভিউ হয় হয়তো। আর বিশেষ করে আপনার কথাবার্তা ভালো লাগে, এক একজনের ভালো লাগে এক এক রকম। তো সেখান থেকে কিছু কথা আমি শেয়ার করব। হ্যাঁ, পারিবারিক কথাবার্তা না শেয়ার করাই এটা আমি মনে করি যে ভালো। তারপরেও যতটুকু সমস্যা ততটুকু শেয়ার করি। এখন বলেন যে রান্নাবান্নার কেন ভিডিও ছাড়েন না? মা মাঝে মাঝে মানে একটু রাগারাগি করে, আব্বুর সাথে হোক আমার সাথে হোক রাগারাগি করে, রান্নাবান্না সেভাবে করতেছে না, ভিডিও করতেছে না। হ্যাঁ, তো এখন আমি কি জোর করে তাকে নিয়ে রান্নাবান্নার ভিডিও করতে পারবো? আর দ্বিতীয় কথা হলো যে আমি কেন ভিডিও ছাড়ি না, ঠিক আছে? এই কারণেই ছাড়ি না যে আমি মন মানসিকতা আগের মতো আর নাই। একটা যে কাজের চাহিদা, একটা যে কাজের আগ্রহ, সেটা আর নাই। কেন নাই সেটা আমি হয়তো বা বলতে পারবো না, কারণ সব কথা তো সব জায়গায় বলা যায় না। তারপর পারিবারিক কিছু সমস্যা চলতেছে, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের পারিবারিক সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আমি অনেক চেষ্টা করি, বুঝছেন, যে আমি ভিডিও ছাড়বো, সবার সাথে হাসি, যখন যেটা করব সেটাই হলো শেয়ার করব। কিন্তু না, আমি না পারি না, আমি আবেগ বেশি, আমার আবেগ বেশি কাজ করে। আমি কিছু একটা হইলে বাড়িতে ঝিম নেগে বসে থাকি, কথাবার্তা সেভাবে আমি ঘর থেকে বের হই না, এরকম হয়ে যাই। তো বাড়িতে অনেক দিন থেকে ঝামেলা চলতেছে। কিছু কিছু হয়তো বা আপু ভাইয়েরা বুঝতেও পারছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি, বা কি বললাম, ঠিক আছে? হয়তো বা বুঝতেই পারছেন, কারণ একটু হলেও জানেন। তো আমি আর খুলে না কই, যেহেতু সমস্যা হতেই পারে। আর বিশেষ করে সে প্রভাবগুলো আমাদের ফ্যামিলিতেও পড়ে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ঠিকঠাক করে দেয়, ঝামেলাগুলো সব সমাধান করে দেয়। আর আমার মা একটু রাগী টাইপের, একটু রাগ বেশি, মানে একটু কথা বলে একটু বেশি। তো যাই হোক, এই জন্যই মার সাথে মাঝে মাঝে একটু কথা কাটাকাটি হলে ভিডিও করতেছে না, রান্নার ভিডিও। তো কয় তুমি কি করো করো, এই জন্য রান্নার ভিডিওটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর বিশেষ করে যে আমি যে এক জিনিস কয়দিন দেখাবো, এটা হলো কথা। আরও অন্য অন্য আরও সমস্যা হয়েছে, যে কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারি না। আমার মন মানসিকতা এতটা খারাপ, আমি বলে সেটা বুঝাইতে পারবো না। আমার দেওয়ালে না পিঠ থেকে গেছে, না আমি কিছু বলতে পারতেছি, না সহ্য করতে পারতেছি, না কোথাও যাইতে পারতেছি। কারণ এই বয়সে একা কোথাও বের হয়ে গেলে বাড়ির থেকে আমি যতই ভালো থাকি, মানুষ আমাকে নিয়ে অনেক কথা বলবেই, খারাপভাবে নেবেই। যেন বাড়ি থেকেও যাইতে পারতেছি না। তো শুধু আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আমার দোয়াটা যেন কবুল করে, যে আল্লাহ সব তুমি ঠিক করে দাও পারিবারিক সমস্যাগুলো। কারণ পারিবারিক সমস্যা হলে খাওয়া দাওয়া, মানসিক শান্তি সব কিছু না নষ্ট হয়ে যায়, বুঝছেন? এখন কি বলবো, কিছু বলার নাই। মেয়ে মানুষ তো সহ্য করতে পারি, কারণ অভ্যস্ত। 5 বছর থেকে বাবার বাড়িতে আসি, যেটা দেখে দেখে শিখছি, যেটা অভ্যস্ত শিখে গেছি অলরেডি, ঠিক আছে, সহ্য করতে পারি। তো যাই হোক, সব মিলে আজকের ভিডিওটা থাকতেছে। এলাকার অবস্থা, ঝড় তুফানে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তারপর হচ্ছে বৃষ্টি রেগুলার। তো আল্লাহর কাছে আমি এই একটা মাস ঈদের পর্যন্ত ভিডিওটা একটু রেগুলার করার চেষ্টা করব, কারণ আমার টাকার খুবই প্রয়োজন, ঠিক আছে? আর যে বাড়িতে যে সমস্যাগুলো শুরু হয়েছে, সেটা হয়তো বা সমাধান করতে পারবো, আর সব কিছুই শেয়ার করব। আর বিশেষ করে আরও অন্য অন্য কিছু আছে, সেটা আস্তে আস্তে শেয়ার করব আপনাদের সাথে, দেখতেই থাকেন। বাড়িতে যে ঝামেলাগুলো চলতেছে, কিসের জন্য ঝামেলাগুলো চলতেছে, কি নিয়ে, সব কিছু শেয়ার করব ইনশাআল্লাহ। তো কোনো টেনশন নাই, আমি আছি, আমি সুস্থ আছি, আমি ভালো আছি। আপু আপনার কিছু হয়েছে কি না, আপনি কি করতেছেন, কোথায় আছেন? কোনো ভিডিও পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। তো ইনশাআল্লাহ আমি আছি, ভালো আছি, আপনাদের সকলের দোয়া আমি ভালো আছি। কিন্তু আমার বাবা একটু অসুস্থ,
গত 2 দিন যাবৎ, মানে 2 দিন আগে আমার বাবা স্ট্রোক করছিল রাত্রে। এটা নিয়ে ঝামেলার মধ্যে ছিলাম। মোটামুটি এখন একটু সুস্থর দিকে। মানে তারপর হলো বিভিন্ন জ্বালা নিয়ে, মানে বুঝেনি তো, যারা আমাদের যে পরিবারের চ্যানেলগুলোতে চোখ রাখেন তারা হয়তো বা বুঝতে পারছেন যে আমি কি বলতে যাচ্ছি। তো সেভাবে হয়তো বা খুলে বলাটা আমার পক্ষে সম্ভব না, কারণ এটা ঠিক না। ঠিক আছে, মানুষের মধ্যে গভীরতা থাকতে হবে, গভীরতা নিয়ে কাজ করতে হবে, এটা হলো কথা। ঠিক আছে, তো আমাদের বাড়িতে এক একজন এক এক জায়গায়, কেউ মানে এক একজন এক এক জায়গায়, সেরকম কোনো শান্তি নাই। আর পরিবার বলতেই তো যদি এরকম কোনো ঝামেলা হয় তাহলে তো মানসিক অশান্তি শুরু হয়ে যায়। বলছেন আমার চেহারা আমি দেখাবো কাউকে, ক্যামেরার সামনে আসবো, আপনারা দেখে বুঝতে পারবেন যে আমার চেহারার কি হাল, মানে অবস্থা কি হয়ে গেছে, আমি কি থেকে কি হয়ে গেছি। তো মানে 3 ভাগের মনে হয়, মানে কোনো রকম আর কি কথা যে বলতেছি, হয়তো কথাগুলো ক্লিয়ার আসতেছে, বুঝতে পারতেছেন, কিন্তু চেহারা দেখলে বুঝতে পারবেন যে মাঝে তারপর কী অবস্থা। ঠিক আছে, তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে মিস করতেছেন, আমার কথা স্মরণে রাখছেন, আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করছেন। হয়তো আমার জন্য আমি ভিডিওগুলো ছাড়তে পারি না, এই জন্য আপনারা দেখতেও পারেন না। তো যাই হোক, চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আর আমি সুস্থ আছি। আর এই যে রাস্তার অবস্থা, আমার মেয়ে এই যে ওর জন্য দোয়া করবেন সবাই। পরীক্ষা চলতেছে, গতকালকে একটা পরীক্ষা দিচ্ছে, আজকে ছিল না, আবার আগামীকাল পরীক্ষা। ঠিক আছে, তো এই হলো আমার বাড়ির কিছু ইয়া। আর এই দেখেন আমের অবস্থা, কি সুন্দর আম। অর্ধেক মানে 3 ভাগের 2 ভাগ পড়ে গেছে, 1 ভাগ আছে, কারণ যে ঝড় তুফান, আমি সেটাও শেয়ার করব, কারণ একটু একটু করে ভিডিও করে রাখছি। আমি ভিডিও করে রাখছি কিন্তু শেয়ার করতে পারি না, মানে এডিট করতে মন চায় না, মানে কি একটা অবস্থা, অশান্তির মধ্যে আছি। তো সবটাই হলো শেয়ার। সবগুলো গাছেতেই আম আছে, সবগুলো গাছে আম আছে, কম আর বেশি, তবে এই গাছটাতে বেশি আছে। এই হলো আমাদের বাড়ির ইয়া। আমি আস্তে আস্তে সব কিছু খুলে বলার চেষ্টা করব, মানে বলবো। তো সবাই আবারও দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। আর কে কেমন আছেন অবশ্যই জানাবেন, আমার ভালোবাসার মানুষগুলা অবশ্যই কমেন্ট করবেন। তো আমি কমেন্টের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যত প্রশ্ন হবে তত কমেন্টের ভিডিও দিয়ে উত্তর দিয়ে দেব। তো মোটামুটি আজকে রোদ উঠছে হালকা পাতলা। কি করো ময়রন? এর নাম হলো মরিয়ম, আমাকে ময়রন। মরিয়ম কি করতেছ? অ্যালার্জি তোমার এমনি? রাস্তাঘাটের অবস্থা দেখছেন, খেয়ার টেয়ার দিয়ে সব জায়গায় এখন এরকম। স্কুলে যাই, স্কুলে যাওয়া যায় না। এটা হলো সকাল 8টা, সাড়ে 8টার ঘটনা। মানে কি পরিমাণ ঝড় বৃষ্টি, আমের অবস্থা দেখুন, গাছের মধ্যে একটা আম নেই, সারা বাড়ি আম পড়ে শেষ। সেটা বড় কথা না, বড় কথা আকাশের অবস্থা দেখছেন।
কাল বৈশাখীর ঝড় শুরু হয়ে গেছে, এই যে অবস্থা। আম দিয়ে লোড হয়ে গেছে বাড়ি। যে বৃষ্টি হইল, কি পরিমাণ বৃষ্টি হইল। তো সব মিলেই হলো আজকের ভিডিওটা। আমি আবারও আপনাদের কাছে একটাই কথা বলবো, যে সবাই আমাদের পরিবারটার জন্য দোয়া করবেন। আমাদের পরিবারের যে ঝামেলাগুলো শুরু হয়ে গেছে, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি শেষ করে দেয়। কারণ দেখেন, বছরে একটা ঈদ আসে, এই ঈদের মধ্যে যদি এক একজন এক এক জায়গায় থাকে, মন মানসিকতা এমনিতেই নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো আপনাদের কাছে আমি দোয়া চাই যে আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক করে দেয়, স্বাভাবিক করে দেয়। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে থাকবেন, কারণ দেশের অবস্থা, প্রবাসের অবস্থা একটাও ভালো না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।